স্বামী পৃথিবী থেকে বিদায় নিয়েছে মাত্র 7 দিন হলো। এর মধ্যেই বিধবা নারী এবং ছোট ছোট দুইটা বাচ্চাকে ঘর থেকে বের করে দিয়ে ঘরে তালা মেরে দিয়েছে। কেন? কিস্তির টাকা বাকি। ভাই আর কতটা অমানবিক হবো আমরা? আমি বর্তমানে আছি পাবনা কাশীনাথপুরে। তো এই পরিবারটার জন্য কি করতে পারি, ভিডিও জুড়েই থাকবেন। এই ভিডিওটা এমন ভাবে শেয়ার করবেন আমরা যেন এতটা অমানবিক না হই। ঘরে আপনি ছিলেন আগে? হ্যাঁ আপনার স্বামী সহ এই ঘরে থাকতেন? হ্যাঁ আপনার স্বামী মারা গেছে কয়দিন আগে? 8 দিন। 20,000 টাকা মধ্যে 10,000 টাকা সুদ আর 10,000 টাকার কারণে ঘরে তালা মারছে, ডাবল তালা। 10,000 টাকা শোধ আর 10,000 টাকা দিলে এই তালাটা খুলে দেবে, এই তো? এখানে স্থানীয় কে আছে? আপনার উনি যে কথাটা বলতেছে এই কথাটাই সত্য? হ্যাঁ, কিস্তির টাকা দিলে শোধ, কিস্তির টাকা দিবে পারে না, সেই ব্যক্তি এসে ঘরে তালা মারছে। এখন চাচিমা এখন বলেন ওনার ঘরটা, রোজা আছেন তো, জি, ওনার ঘরটা কিভাবে খুলতে পারি, সমাধানটা কি আপনি একটু যদি বলেন। যেহেতু ওনারা যে এতিম হয়ে গেছে এখন, এটা তো জানেন। জানি তো। এখন আমি ঘর তালা দিছি, এবারে এতিম দেহেও তালা দিছি, আমার পুকুর খুব তাফালিং চলতেছে। আমি যখন টাকা উঠিয়ে দিছি আমার স্বামীর জানাই নেই। হুম হুম। তো এখন হেটা শুনিয়ে এখন আমার তাফালিং করতেছে, আমি এই জন্য লিগে তালা মারছেন। তালা মারছি। এখন কত টাকা বাকি, সত্য কথা বলবেন। 10,000 টাকা বাহি। 10,000 টাকা দিলে তালা খুলবেন? হ্যাঁ মানে এটা কি কিস্তির টাকা? হ্যাঁ হ্যাঁ। তো এই 10,000 টাকা দিলে ওনাদের কি পরবর্তীতে কোনো সমস্যা হবে না? কারণ যে যার ঘরে থাহে হে বলে কইছে মাসে 500 করে টাকা দেওয়া লাগবে, এখন কি ওরা কি করবে তা আমি করে ফেলি। 10,000 টাকাই দিতে হবে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এই 10,000 টাকা আমি দিয়ে দিচ্ছি। আপনার পুরা 10,000 টাকা তো না? আচ্ছা এদিকে আসেন, আপনারা এদিকে আসেন, শোনেন। এখানে এখানে 10,000 টাকা আছে, আমি গুনে দিই। 1 2 3 4 5 3,000। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 34 35 36 37 38 39 40 61 67 68 69 70 7,000 আর 3,000 কত হয়? 10,000। এলেন এদিকে আসেন, আপনার টাকাটা নেন। এই আপনার টাকাটা দেন, ওনাকে দেন, ধরেন, ওনাকে দেন। আপনার আপনার 10,000 টাকা বুঝে পাইছেন? চাবিটা দিয়ে দেন। চাবি নিয়ে আসছেন? হুম। হ্যাঁ না, চাবিটা দেন, চাবিটা দেন। 10,000 টাকার জন্য উনি ছিল। হ্যাঁ এই যে আপনার চাবি, আপনি খোলেন দেখে কি কি আছে, আপনার জিনিসপাতি ঠিক আছে নাকি আপনি দেখে নেন। আপনার টাকা বুঝে পাইছেন? ওর কিস্তি মিস্তি কোনো ঝামেলা আছে? আর ভিডিওর মধ্যে কিন্তু আপনি বলে দিলেন কোনো ঝামেলা আছে? না হ্যাঁ না। ওকে ঠিক আছে, ওনার আর কোনো ঝামেলা নেই। এখন আপনি এটা খোলেন, আপনার যা কিছু আগে ছিল সবকিছু ঠিক আছে কিনা আপনি দেখে নেন। হ্যাঁ খোলেন, যাও যাও, তোমরা যাও, ভিতরে যাও, যান। আপনার কি কি আছে না আছে এখন দেখে নেন। দেখেন আপনার কি কম আছে না আছে সবকিছু আপনি বুঝে নেন। হুম, দেখেন কি আছে কি আছে নাই বলেন। আপনার কি আছে না আছে সবকিছু আপনি এখন দেখে নেন। কারণ হ্যাঁ ঠিক, গ্যাসের সিলিন্ডার নাই, না, আর ফ্যানটা, ফ্যান নাই। হ্যাঁ আসেন। আর কি? এটা কলস। কলস। আচ্ছা আসেন, চলো চলো। এই যে চাচিমা, এখন উনার তো একটা ফ্যান আর একটা গ্যাস সিলিন্ডার নাই, এটা কে নিয়ে গেছে? এটা আপনি একটা ব্যবস্থা করে দেন। ওটা কিরা বিক্রি করে দিয়ে গেছে? ওই আমার স্বামী বাইসে করেছে কি, আমি আবার ডাক্তার চিকিৎসা পারতেছে টাকার কারণে উনি 1800 টাকা দিছে। 1800 টাকা ফুবু আমি যদি বাইসে থাই তা আমি তুই টাকা দিয়ে জিনিসটা ফেরত নেবো। অন্য কই থেকে আসছে, আর কলসটা না কয়ে নিছে আমার তে। চাচিমা আপনার টাকা 10,000 তো পাইছেন। হ্যাঁ দাঁড়ান, আপনি এখন ওনার ফ্যান আর কলস, ফ্যানটা তো আপনার কাছে, হ্যাঁ, ফ্যানটা দিয়ে দেন। টাকা ফেরত দিলে দিয়ে দেবো। যেহেতু আমার বাসা অনেক দূরে, আমি অনেক দূর থেকে আসছি, ফ্যান আর সিলিন্ডার না কলসটা, এই তিনটা জিনিসই আপনি দিয়ে দিবেন। আপনার 1800 টাকা না, এটা আমি আপনাকে পাঠিয়ে দেবো। আপনারা কেউ বিকাশ নাম্বার দেন, আমি আমি বিকাশ করে পাঠিয়ে দিচ্ছি। তারপরে ওনার ওই জিনিসটা ফেরত দিয়ে দেন। আন্টি, এই দুনিয়ায় টাকা পয়সা সব না, টাকা পয়সা নিয়ে আমরা কেউ কবরে যাব না। হাজার হাজার কোটি টাকার মানুষও ধরে জঙ্গলে ঘুমাইছে, টাকা পয়সা কোনো কাজে আসে নাই, আসছে কোনো কাজে আসে নাই। এই দুনিয়ায় চিরস্থায়ী নয় আমরা। এই এখন এই যে বাড়ি পৌঁছাইতে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই। এই জন্য বলতেছি আন্টি একটু সহনশীল হন, একটু দয়া দেখান, একটু এই এতিম বাচ্চাদের এই দেখেন, দেখেন এই বাচ্চাটা দেখেন, এই বাচ্চাটা তাকায় দেখেন একটু, এই এই মাসুম বাচ্চাদের তাকায় দেখেন। আপনি ওই জিনিসগুলো দিয়ে দেন। আপনার টাকা আমি যেভাবে হোক আমি আপনার কাছে পৌঁছায় দেবো। আমি 10,000 টাকা দিয়ে গেলাম, আর হ্যাঁ বিকাশ নাম্বার আপনার দেন, আমি 1800 টাকা পাঠিয়ে দেবো। তাও এই বেচারিটা একটু ভালো থাকুক। আমার বাড়ি কিন্তু অনেক দূরে, ওর বাবা 7 দিন আগে চলে গেছে। আমার জায়গা থেকে আমি যতটুকু করে ওনাদেরকে উদ্ধার করার দরকার আমি করে দিলাম। এখন আপনারা যদি কেউ ওনাদেরকে একটু আর একটু যদি সহযোগিতা করতে চান, আমি ওই এই আপার নাম্বারটা দিয়ে দেব, আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করে ওনার সঙ্গে আলাপ করবেন ইনশাল্লাহ। আচ্ছা আপনার নাম্বারটা বলেন। 0177
হুম। 60673442। এই নাম্বারে ওনাদের সঙ্গে যোগাযোগ করে ওনাদের জন্য আপনারা কি করতে পারেন আপনারা কথা বলে চেষ্টা করবেন। এরা কিন্তু এতিম, এই রোজার মাসে এরাও কিন্তু এতিম। ঠিক আছে, তা আমরা একটু মানবিক হই। যাই হোক, সবাই ভালো থাকবেন আর ভিডিওগুলো শেয়ার করবেন। আসসালাম।